সুপ্রিয় দর্শক, বিশ্ব রাজনীতিতে আজ এক মহাবিস্ফোরণ ঘটে গিয়েছে। ৩রা জানুয়ারি ২০২৬ রাত ২টো। পুরো কারাকাস শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখন মার্কিন অ্যাপাচি আর ভাইপার হেলিকপ্টারের রোটরের শব্দে কেঁপে উঠল ভেনেজুয়েলা। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে তুলে আনা হয়েছে। এটি কোনো সাধারণ হামলা নয়, এটি একটি ডেকাপিটেশন স্ট্রাইক, অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থার মাথাকে স্রেফ কেটে ফেলা। ট্রাম্প প্রমাণ করে দিলেন আমেরিকা চাইলে যে কাউকে তার বেডরুম থেকে তুলে আনতে পারে। কিন্তু আমার প্রশ্ন এখানে নয়, আমার প্রশ্ন হলো এই আগুনের আজ কি দক্ষিণ এশিয়ায় আসবে? ভেনেজুয়েলায় যদি মাদুরোকে তুলে আনা সম্ভব হয়, তবে বাংলাদেশের জঙ্গি ইন্ধনদাতা হিসেবে পরিচিত পিচাস ইউনুসের ভাগ্যে কি আছে? জয়শঙ্করের সাম্প্রতিক করা বার্তা আর ট্রাম্পের এই অ্যাকশন কি একই সূত্রে গাথা? আজ আমরা এই ভয়ঙ্কর সমীকরণের ময়নাতদন্ত করব। যে ঘটনা ঘটেছিল ঠিক ৩ যুগ আগে। আমরা একটু ভিডিওটা দেখি কিভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। দর্শক, ৩ যুগ আগের পুনরাবৃত্তি ঘটিয়ে ভেনেজুয়েলার অভিযান চালালো যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। ১৯৮৯ সালে পানামায় একই ধরনের অভিযান চালিয়ে তারা ধরে এনেছিল পানামার প্রেসিডেন্ট ম্যানুয়েল নোরিয়েগাকে। পরে বিচার এবং দীর্ঘ কারাবাস এবং তারপর মৃত্যু হয়েছিল। এবারের ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরের পালা কি সেম একই রকম হলো? তার উপর নোরিয়েগোর মতো একই রকম অভিযোগ, মাদক পাচার ও অপরাধের মাধ্যমে আমেরিকায় অনুপ্রবেশের অভিযোগ। ঠিক যেন ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। আমরা ভিডিওটা আর একটু দেখি দর্শক। দেখেন, সারাশি হামলা চালিয়েছে এবং পুরা সারা ভেনেজুয়েলা ব্যাপী বিভিন্ন স্থানে তারা হামলা চালিয়েছে। একই সাথে সামরিক এবং বেসামরিক সব জায়গাগুলোতে হামলা চালিয়েছে এবং সর্বশেষ সকালবেলা মাদুরোকে গ্রেপ্তার করে এবং তার স্ত্রী সহ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা বিশ্ব বিভিন্ন সংবাদ মাধ্যমে যদি দেখি যে এই ঘটনাটাকে আসলে কিভাবে তুলে ধরা হয়েছে, এই যে কৌশলে ভেনেজুয়েলার হামলা চালিয়ে মাদুরোকে তুলে নেওয়া হলো, আমরা যদি এখানে একটু দেখি যে কিভাবে নিয়েছে, আপনি একটু পরে দেখি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে দেশ থেকে আটক এবং তুলে আনা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে একটি বড় সামরিক অভিযান চালিয়ে মাদুরোর ক্ষমতা থেকে অপসারণের কথাও জানান তিনি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম খবর বলছে ভেনেজুয়েলার মার্কিন হামলায় শুরু ৩ জানুয়ারির প্রথম প্রহরে ঘড়ির কাঁটায় সময় রাত ২টো। পুরো কারাকাস তখন গভীর ঘুমে। গুমট অন্ধকার নিস্তব্ধতা ভেঙে আকস্মিক বিস্ফোরণে বিকট শব্দে কেঁপে ওঠে রাজধানী সহ আশেপাশের এলাকা। পরের ১ ঘন্টার মধ্যে শহর জুড়ে অন্তত ৭ থেকে ৯টি স্থানে বিস্ফোরণ ঘটে, যেগুলো লক্ষ্য ছিল গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। প্রত্যক্ষদর্শীরা বরাত দিয়ে যেটা জানা যায়, বিভিন্ন গণমাধ্যম জানায় এই হামলায় কারাকাসের ফুয়ের্তে তিওনাগ সামরিক ঘাঁটি, লা কার্লোটা এয়ারবেস, এমনকি সাবেক প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের সমাধি থাকা কুয়ের্তালা দে লা মন্তালিয়াতে আঘাত প্রাপ্ত হয়। মাটির খুব কাছ দিয়ে উড়ে যাওয়া হেলিকপ্টারের রোটারের শব্দ, বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী আর দক্ষিণ পশ্চিম কারাকাসের একাংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী জুড়ে। গণমাধ্যম দাবি করে হামলায় ৯টি সামরিক হেলিকপ্টার ব্যবহার করছে। এর মধ্যে AH-64 অ্যাপাচি এবং AH-A1Z ভাইপার ঘরানার হেলিকপ্টার থাকতে পারে, যেগুলো মূলত বিভিন্ন লক্ষ্যে রকেট হামলার পাশাপাশি ভারী গোলাবর্ষণ করে থাকে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা জানি যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রী বলেছে, সেটা তো ট্রাম্পের বক্তব্যটা আমরা শুনলাম যে প্রেসিডেন্ট দাবি করেছেন। কিন্তু সাথে সাথে এখানে কিন্তু ভেনেজুয়েলা হামলা করেছে, জরুরি অবস্থা করেছে, সেটা আমরা একটু জেনে নেই। ভাইস প্রেসিডেন্ট আছে, তিনি জরুরি অবস্থা জারি করেছেন এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলেছেন। ভেনেজুয়েলার রাজধানীতে মার্কিন কর্মকর্তা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনা সহ বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিয়েছেন। কারাকাসে যেসব এলাকায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে তার মধ্যে সামরিক স্থাপনাও রয়েছে। প্রায় একই সময়ে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলেছে কারাকাসের অন্তত ৬০টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।
ভেনেজুয়েলা সরকার এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। দেশটি অভিযোগ করেছে বিভিন্ন প্রদেশে সামরিক স্থাপনা এবং বেসামরিক নাগরিকদের উপর যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কারাকাস ছাড়া মিরান্দা, আরাগুয়া এবং লা হুগারা প্রদেশে হামলা হয়েছে। এখন এই প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিযোগ করেছেন তারা ভেনেজুয়েলার সমকক্ষ মাদক পাচার। কিন্তু সাথে সাথে আমরা একটা কথাও কিন্তু শুনেছি যে বা দেখেছি, সেটা হচ্ছে যে এই মাদুরোকে যে গ্রেপ্তার করেছে সেই গ্রেপ্তারের জীবিত থাকার যে একটা প্রমাণ, সেটাও কিন্তু প্রশাসন বলেছে ভেনেজুয়েলা সরকার তার কাছে চেয়েছে যে ট্রাম্পের কাছে মাদুরো তার স্ত্রী জীবিত থাকার প্রমাণ ছিল। ভেনেজুয়েলা যে ভাইস প্রেসিডেন্ট রয়েছে, যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর স্ত্রীকে ধরা হয়েছে এবং তুলে আনা হয়েছে একটি বড় সামরিক কর্মসূচির মাধ্যমে মাদুরোকে ক্ষমতা থেকে অপসারণ করার কথা জানান ট্রাম্প। প্রেক্ষাপটে রাষ্ট্রীয় টিভি চ্যানেলে ডিভিটিভি ভেনেজুয়েলা দেওয়া এক অডিও বার্তায় ডেলসি রদ্রিগেজ বলেন, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের সরকারের কাছে দাবি জানাচ্ছি প্রেসিডেন্ট মাদুরো ফার্স্ট প্রুফ অফ লাইফ, তাদের জীবিত থাকার প্রমাণ অবিলম্বে প্রকাশ করতে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র এই হামলায় দেশ জুড়ে সরকারি কর্মকর্তা, সামরিক সদস্য, সাধারণ নাগরিক নিহত হয়েছেন। ভেনেজুয়েলা সরকারের বিবৃতি অনুযায়ী সরকার কারাকাসের পাশাপাশি মিরান্ডা এবং আগুয়ারা বিভিন্ন জায়গাতে একই কথাই উঠে এসেছে এবং তারা দাবি জানিয়েছে এবং ভেনেজুয়েলার জনগণ এবং সরকার কিন্তু এই ট্রাম্পের বিরুদ্ধে বা আমেরিকার বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তো দর্শক, যে জিনিসগুলো আমরা বুঝতে পারলাম যে এটা একটা আমেরিকা চাইলে যে কাউকে যে কোনো অবস্থায় যে কোনো জায়গা থেকে ধরে নিয়ে আসতে পারে এবং তাদের কোনো জবাবদিহিতা করতে হয় না। কিন্তু এই ঘটনায় যদি আমাদের এই জায়গাতে বা এই দক্ষিণ এশিয়াতে ঘটে এবং ভারত যদি সেম ঘটনা ঘটাতে চায় এই প্রফেসর ইউনুস বা এই জঙ্গি ইউনুসের ক্ষেত্রে, পিচাস ইউনুসের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি হতে পারে সেটাও আমরা একটু আলোচনা করব। ৩রা জানুয়ারি প্রথম প্রহরে কারাকাসের ফুয়ের্তে তিওনা সামরিক ঘাঁটি আর লা কার্লোটা এয়ারবেসে অন্তত 9টি বিস্ফোরণ ঘটিয়েছে তারা। মার্কিন স্পেশাল ফোর্স অফ সিআইএ এর অভিযানে ব্যবহার করা হয়েছে H-64 অ্যাপাচি হেলিকপ্টার। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো এই হামলার নীলনকশা তৈরি হয়েছিল সিআইএ, ব্রিটিশ MI6 এবং ইসরায়েলের মোসাদের যৌথ প্রয়াসে। ট্রাম্প ক্ষমতায় এসেই প্রমাণ করলেন তিনি ড্রামাটিক অ্যাকশনে বিশ্বাসী। মাদুরোকে সরিয়ে দেওয়ার এই ঘটনা কেবল লাতিন আমেরিকা নয়, পুরো বিশ্বের স্বৈরশাসক এবং উগ্রবাদীদের জন্য এক বিশাল সতর্কবার্তা। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট এখন প্রুফ অফ লাইফ মাদুরোর জীবিত থাকার প্রমাণ চাচ্ছেন, কিন্তু ট্রাম্পের ট্রুথ সোশ্যাল বলছে মাদুরো এখনো মার্কিন খাঁচায় বন্দী। এখন আসুন আমাদের আসল আলোচনায়। ভেনেজুয়েলা এই নজির কি বাংলাদেশেও ব্যবহার হতে পারে কিনা? গত 17 মাস ধরে বাংলাদেশের এই পিচাস ইউনুসের নেতৃত্বে যে অরাজকতা চলছে, যেভাবে উগ্রবাদী সংগঠনগুলোকে রাষ্ট্রীয় আশকারা দেওয়া হচ্ছে, তা কি প্রতিবেশী ভারতের ধৈর্যের ভাত ভেঙে দিচ্ছে না? ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চেন্নাই বসে স্পষ্ট বলেছেন, সন্ত্রাসবাদ এবং ভালো সম্পর্ক একসাথে চলতে পারে না। এই বার্তার অর্থ কি? এই অর্থ হলো, যদি বাংলাদেশে জঙ্গিবাদের চাষাবাদ বন্ধ না হয়, তবে ভারতও তার জাতীয় নিরাপত্তা রক্ষায় চরম পদক্ষেপ নিতে পারে। ভারত কি তবে ট্রাম্পের এই মডেল অনুসরণ করবে? জঙ্গি দমনের দোহাই দিয়ে ভারত কি পিচাস ইউনুসকে একইভাবে তুলে নেওয়ার পরিকল্পনা করবে? জয়শঙ্কর বলেছেন, প্রতিবেশী ভালো হলে ভারতের সাহায্য হাত বাড়াবে, নতুবা হাত গুটিয়ে নিবে। ইতিমধ্যেই ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করেছে, ভিসা প্রায় বন্ধ। এটা কি কেবল কূটনীতিক চাপ নয়? না, এটা আসলে গ্রাউন্ড সফট ট্রেনিং, অর্থাৎ একটা বড় সামরিক স্ট্র্যাটেজিক অ্যাকশনের আগে প্রতিপক্ষকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া। ভেনেজুয়েলার হামলার আগে যেমন সিআইএ এবং স্থানীয় নেটওয়ার্ক তৈরি করেছিল, বাংলাদেশেও ঠিক ভারত তার গোয়েন্দা নেটওয়ার্ক দিয়ে একই কাজ করছে না? বর্তমান সরকারের ভেতরে অস্থিরতা এবং সেনাবাহিনীর ভেতরকার উত্তেজনার সিগন্যাল দিচ্ছে। যদি বাংলাদেশে উগ্রবাদীদের ভারতকে অস্থিতিশীল করতে চায়, তবে দিল্লি বসে তামাশা দেখবে না, সেটা জয়শঙ্কর পরিষ্কার করে দিয়েছেন। মাদুরোকে ধরার আগে ট্রাম্প যে বিদেশি নেতাকে ব্রিফ করেছিলেন, তিনি হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সে ব্রিফ করেছে এবং জানিয়েছে। আপনারা জানেন, মোদি, ট্রাম্প, নেতানিয়াহু, এই তিনজনের রসায়ন এখন বিশ্বের রাজনীতির নিয়ন্ত্রক। এই কথাটা কিন্তু আমরা ভুলে গেলে চলবে না। এখন বাংলাদেশ যদি উগ্রবাদের চাষ হয়, তবে ট্রাম্পের গ্রিন সিগন্যাল নিয়ে ভারত কি একটি সার্জিক্যাল স্ট্রাইক বা ডেকাপিটেশন স্ট্রাইক চালাবে না? ডক্টর ইউনুস যদি বিশ্ববাসীর সামনে জঙ্গি ইন্ধনদাতা হিসেবে প্রতিষ্ঠিত হয়, তবে তাকে তুলে নেওয়া বা ক্ষমতাচ্যুত করা ভারতের জন্য সময়ের ব্যাপার মাত্র। জয়শঙ্করের সম্প্রতি সেই বক্তব্য সেই ভয়ঙ্কর পরিণতিরই কিন্তু ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীকে বুঝতে হবে তারা কার হয়ে কাজ করছে। জামাতি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যদি জঙ্গি ও বিদেশি এজেন্সির সাথে আতাত করে রাষ্ট্র পরিচালনা করেন,
তবে এর খেসারত দিতে হবে পুরো বাহিনীকে। ভেনেজুয়েলার সামরিক ঘাঁটিগুলো 1 ঘন্টার ধ্বংস হয়ে গিয়েছে। বাংলাদেশের মতো ছোট দেশের সামরিক স্থাপনা রক্ষা করা কি অসম্ভব? সম্ভব নয়। যদি পাশের দেশ বা পরাশক্তি হামলা চালায়, কথাটা আমি আবার রিপিট করতে চাই, বাংলাদেশের মতো ছোট দেশের সামরিক স্থাপনা রক্ষা করা কি অসম্ভব নয়? যদি পাশের দেশ পরাশক্তি হামলা চালায়, সেটা কি সম্ভব? সম্ভব নয়। ইউনূস সাহেবের কি মনে করেছেন তিনি সুরক্ষিত? কিন্তু মাদুরো তো তাই মনে করতেন। ট্রাম্পের এই মডেল এখন বিশ্বজুড়ে নতুন এক ট্রেন্ড তৈরি করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। যারা মনে করেন বিদেশে তল্পিবাহক হয়ে নিজের দেশের মানুষকে জিম্মি করে তাদের জন্য কারাকাস অপারেশন এক জীবন্ত উদাহরণ হিসেবেই থাকবে। বন্ধুরা, ভেনেজুয়েলার এই নজির কি তবে বাংলাদেশের ভবিষ্যতের প্রতিচ্ছবি? ভারত কি সত্যি জঙ্গি দমনের নামে ইউনূসকে তুলে নেবে, নাকি আমাদের দেশপ্রেমিক জনতা এবং সেনাবাহিনী এই বিদেশি ষড়যন্ত্র রুখে দিবে এবং এই ইউনূসকে উৎখাত করবে এখান থেকে এবং সমূলে এই সাম্রাজ্যবাদী আমেরিকার পাপেটকে নির্মূল করবে? জয়শঙ্করের বক্তব্য আর ট্রাম্পের অ্যাকশন, এই দুইয়ের মাঝে লুকিয়ে আছে বাংলাদেশের আগামী দিনের ইতিহাস। আপনারা কি মনে করেন এই পিচাস ইউনূস কি এখন সাবধান হওয়া উচিত নয়, নাকি এভাবেই তাকে জঙ্গিবাদের উত্থানের দিকে এগিয়ে যেতে হবে, নাকি তাকে সরিয়ে দেওয়াই এখন দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য একমাত্র সমাধান? আমি মনে করি, আমার মতামত বললাম, এই জঙ্গি ইউনূসকে এইভাবে সরিয়ে দেওয়াটা হচ্ছে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার একমাত্র সমাধান। এবং এখন যে জঙ্গিবাদী বাংলাদেশে চলছে, হত্যা, রাহাজানি, অবসান একমাত্র এই ইউনূসের পতনের মাধ্যমেই সম্ভব। সুতরাং এরকম একটা ঘটনা যদি ভারত ঘটিয়ে থাকে, আমি মনে করব যে দক্ষিণ এশিয়ার শান্তির জন্য সেটা একটা বড় পদক্ষেপ এবং 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 জ্ঞানী পদক্ষেপ এবং ওয়াইজ পদক্ষেপ হবে বলে আমরা মনে করি। কমেন্ট বক্সে আপনার মতামত জানান, ভিডিওটি শেয়ার করুন যাতে সরকারের নীতি নির্ধারকদের কাছে এই সতর্কতা পৌঁছায়। সত্য প্রকাশিত হবেই। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।